জোয়ারের পানি ও পাহাড়ি ঢলে সুনামগঞ্জে দেখা দিয়েছে আগাম বন্যা। দর্শক, সর্বশেষ পরিস্থিতি জানাতে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী মেহেদী হাসান। মেহেদী, বন্যা পরিস্থিতির কি অবস্থা এখন, কি তথ্য রয়েছে সর্বশেষ জানাবেন আমাদের। লাবণী, যেমনটি আমরা এর আগের খবরে জানিয়েছিলাম যে সুনামগঞ্জে আসলে সুরমা নদীর পানি কিন্তু এখন কমছে। গত 24 ঘন্টায় 5 সেন্টিমিটার কমে এখন বর্তমানে বিপদসীমার 62 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে সুনামগঞ্জে সুরমা নদীর পানি কমলেও ছাতকি কিন্তু এখনো বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। বিপদসীমার 45 সেন্টিমিটার উপর দিয়ে ছাতকে আসলে সুরমা নদীর পানি প্রবাহিত হচ্ছে এবং ছাতকের নিম্নাঞ্চলের বেশ কয়েকটি রাস্তা ইতিমধ্যে প্লাবিত হওয়ার খবর আমরা পেয়েছি। তবে আমরা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মামুন হালদারের সাথে কথা বলেছিলাম। তিনি আমাদেরকে জানিয়েছেন আসলে বড় ধরনের কোনো বন্যার আশঙ্কা তারা করছেন না। যদি পাহাড়ি ঢল এবং বৃষ্টিপাত থেমে যায় তাহলে এই পানিও নেমে যাবে বলে তারা আশা করছেন। এবং সুনামগঞ্জের এখনো বেশ কয়েকটি হাওর আসলে খালি। সব মিলিয়ে আসলে তারা বলছেন যে বড় ধরনের বন্যার কোনো শঙ্কা নেই। তবে সুনামগঞ্জের যে স্থানীয় লোকজন আছেন তারা একটু শঙ্কায় আছেন, যদি এইভাবে বৃষ্টিপাত অব্যাহত থাকে তাহলে ভোগান্তিতে তারা পড়তে পারেন। এবং আমরা জেলা প্রশাসকের সাথে কথা বলেছি, তিনি আমাদেরকে জানিয়েছেন যে তাদের দুর্যোগের বন্যার সকল ধরনের প্রস্তুতি আছে, যে কোনো ধরনের দুর্যোগ তারা মোকাবেলা করতে প্রস্তুত আছেন। তো এই ছিল আমার কাছে সুনামগঞ্জ থেকে বন্যার সর্বশেষ তথ্য। ধন্যবাদ মেহেদী আমাদের সাথে যুক্ত থাকার জন্য। দর্শক, জোয়ারের পানি এবং পাহাড়ি ঢলে সুনামগঞ্জে আগাম বন্যা দেখা দিয়েছে, সে ব্যাপারে বিস্তারিত তথ্য জানাচ্ছেন আমাদের সহকর্মী।